দিয়েছিল সুবহানাল্লাহ। এইজন্য আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরে আনয়ন করি। প্রিয় হাজিরিন, আমি সামনের দিকে যাওয়ার সুযোগ নাই, একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে আল্লাহর ঘর মসজিদ, আপনাদের সমাজ, এই মসজিদের কত মূল্য সেটা আমরা আজকে বুঝতেছি না। যেখানে মুসলমান আছে মসজিদ নাই, ওই মুসলমানরাই করতে পারে মসজিদের কত মূল্য। মুসলমান আছে, মুসলমান মসজিদে সিজদা দিতে পারে না, এরকম পৃথিবীতে দেশ আছে না? আমি দেখেছি আজকে একটা কিতাবের মধ্যে দেখলাম যে দক্ষিণ আফ্রিকায় মালা নামে একটা দেশ আছে, যেটা মুসলমানরা বসবাস করত, অন্যান্য জাতিও ছিল। তাই ইংরেজরা ওই মালা দখল করে, সংক্ষেপ করছে, মালা দখল করে। মালাই যে মুসলমান ছিল, যেগুলি পরবর্তীতে তারা মালয়েশিয়া, তাদের ভাষা ছিল মালাই, ওই মুসলমানদেরকে ইংরেজরা বন্দী করে ফেলল এবং গোলাম বানিয়ে ফেলল। তারা সারাদিন এই মুসলমান দিয়ে সমস্ত কাজগুলি তারা করায়। রাত্রের বেলা তাদের পায়ের বেড়িগুলি খিল খুলে দিত এবং তাদের নির্দিষ্ট জায়গায় ঘুমানোর জন্য সুযোগ দিত। এরকম যুগের পর যুগ এরকম তাদের উপর জুলুম আর অত্যাচার চলছে। ওই সময় মুসলমান তারা বুঝছিল যে ইবাদতের কত মূল্য, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার কত মূল্য। ঐতিহাসিকরা লেখেন, মুসলমানরা সন্ধ্যার সময় যখন ওই কাফের মুশরিকরা ইংরেজরা যখন তাদের পায়ের বেড়ি খুলে দিত, তাদেরকে নির্দিষ্ট স্থান থেকে বিশ্রামের জন্য সুযোগ দিত। রাতের গভীরে মুসলমানরা পার্শ্ববর্তী পাহাড়ের চূড়ায় চলে যেত এবং সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তারা আদায় করতে। সবাই বলল আল্লাহু আকবার। সারাদিনের নামাজগুলি ওই পাহাড়ের চূড়ায় বসে গোপনে গোপনে আদায় করত আর সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতো, আল্লাহ আমাদের মসজিদ নাই, সারাদিনে তোমার টাইম টু টাইম তোমাকে সিজদা দিতে পারি না, আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ের ব্যবস্থা করে দাও। পরবর্তীতে যখন মুসলমানদের সময় সুযোগ আসলো, তখন তারা ঐক্যবদ্ধ হলো, এই জীবন আল্লাহ দিয়েছে, এই জীবন আল্লাহর জন্য আমরা কুরবানি করব। আমাদের মসজিদ দরকার, যে কোনো উপায় আমাদের মসজিদ করতেই হবে। তখন ইংরেজদের বিরুদ্ধে তারা স্লোগান তুলল এবং তারা তাদের প্রতিবাদ নিয়ে জনপদে চলে আসলো এবং বলল যে আমরা তোমার কাছে কিছু চাই না, স্বাধীন রাষ্ট্র চাই না, স্বাধীন সার্বভৌমত্ব চাই না, শুধু তুমি আমাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এই জন্যই বলতেছিলাম যে মসজিদের কত মূল্য। পরবর্তীতে তারা ইংরেজরা মুসলমানদেরকে একটি মসজিদ করার জন্য বাধ্য করলো আর ইংরেজরা অনুমতি দিয়ে দিল। ঐতিহাসিকগণ লেখেন যে ওই সময় মুসলমানরা এমন এক পরিস্থিতি, এমন এক জায়গায় তারা উপনীত হয়েছে, তারা বলতেও পারতেছিল না যে মূলত পশ্চিম কোন দিক। তারা আন্দাজ করে একটা কিবলা নির্ধারণ করে তারা মসজিদ করলো। পরবর্তীতে যখন দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়লো, তখন তারা ওই মসজিদকে আবার পুনরায় মেহরাবকে কোনাকুনি করলো। ওই মসজিদের কাতারগুলি বেকা অবস্থায় রয়ে গেল। আমার ভাইরা, মুসলমানরা মসজিদ ছাড়া মুসলমানের বসতি হতে পারে না, মসজিদ ছাড়া মুসলমান বসবাস করতে পারে না। কিয়ামতের মুহূর্তে এই মসজিদগুলি মুসলমানদের পক্ষে সাক্ষী দেবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই সাক্ষী দিতে রাজি আছি কি আছি না? আমি 20 দিন আগে হারুন আর রশিদের কথা বলছিলাম যে তিনি একাই শুধু দান দিয়ে মসজিদ করবে, কারো দান নেবে। তো এখানে একজন গরিব সাধারণ মানুষ ছিল, সে বলছিল আল্লাহ আমি একজন জোগাড়ি মানুষ, আমার তো মসজিদ করার মতো ক্ষমতা নাই, তো রাত্রের গভীরে আমি 2টা টাইলস এই হারুন আর রশিদের যে মসজিদ করবে সেই মালের স্তূপের উপর রেখে গেলাম, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আমার ভাইরা, হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে জানতে পারলো তার জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করছে, আর ওই জোগালিয়ার জন্য জান্নাত নির্মাণ করছে। বলে সুবহানাল্লাহ। জোগালিকে ডাকলো যে আমার জন্য আমি মসজিদ নির্মাণ করছি, আমার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করছে, এটা তো বুঝলাম, কিন্তু তোমার জন্য যে হুবহু আমার মতই একটা জান্নাত দেবে কারণ বলতে হবে। তখন জোগালি বলেছিল
কেটে দিয়ে আমার টাকা নাই পয়সা নাই, আপনি আমাদের কোনো অর্থ করিও নেবেন না। মনের মধ্যে এক কথা যে আল্লাহ টাকা থাকলে আমি তো একটা মসজিদ করতাম, এই জন্য 2টা টাইলস আপনার মালের মধ্যে রেখেছিলাম, যা হয়তো আমার এই 2টা টাইলস মসজিদের মধ্যে লাগবে, আল্লাহ আমাকে কিছু সব দিতে। বাদশাহ হারুন রশিদ ওই জুবালিয়াকে তার কোলের মধ্যে জড়ায় ধরে বলল যে বাবা টেনশন করো না। বাদশাহ হারুন রশিদ মসজিদের যে ফজিলত, তাকে লক্ষ কোটি টাকা দান করে যে ফজিলত দিয়েছে, তোমাকে মাত্র 2টা টাইলস দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই ফজিলত দিয়েছে। সুবহানাল্লাহ। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। প্যারে হাজিরিন, এখানে যে যতজন মানুষ আছেন প্রত্যেকে যদি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরের জন্য, মসজিদের জমিনের জন্য যদি দান করেন, আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা মসজিদ নির্মাণ করার সব দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আসুন, আপনাদের সমাজ, এই মসজিদ আপনাদের জন্যই থাকবে। মসজিদের জমিনে বালু ফালান হইতেছে, যারা এই মোল্লাবাজার লাইনে গেছেন দেখছেন যে এক কার্গো বালু ফালাইছে, এরপরে এখনো সামনে কয়েকটা বালু লাগবে, এই জন্য টাকা প্রয়োজন। এখানে 2-4 টাকার বিষয় না, 1 লাখ 2 লাখ টাকার বিষয় না, একটু বেশি টাকা প্রয়োজন। এই জমিনে আজকে যে বালু ফলাইলো, আমি তো মনে করি কিয়ামত পর্যন্ত এই বালু এখানেই থাকবে। সুবহানাল্লাহ। এই বালু আর কোনোদিন উঠবে না। এখানে একটা স্থাপনা হলে এর মাধ্যমে এই মসজিদ চলবে, মসজিদ কিয়ামত পর্যন্ত চলবে। মসজিদের জায়গা ওয়াকফকৃত, এটাও কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার একটা মালিকানা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এইজন্য আসেন, এত ওয়াজ নসিহত করার কোনো প্রয়োজন নাই। আপনার মসজিদ, আপনার বাড়ির যখন আপনারই দায়িত্ব, এটা টিন লাগানো, আপনার বাড়ির একটা কাঠ লাগানো আপনারই দায়িত্ব, আপনার ঘরের একটা মাল কেনা আপনারই দায়িত্ব, আপনার সমাজের মসজিদ আপনার মসজিদ। এখানে কি দিবেন না দিবেন সেটা আপনারই দায়িত্ব। আমি শুধু আপনার কাছে মেসেজ পৌঁছাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা ইতির মধ্যে অনেকেই দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের সমাজের একজন ছেলে শাকিব, এই আবুল বাশার ভাইয়ের ছেলে, সে মসজিদে 1 লক্ষ টাকা দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার জীবনকে আরো সুন্দর উজ্জ্বল করে দেয়। এবার আমাদের সমাজে আরো কয়েক ভাই দান করছে, এবং আমার কাছে খবর আসছে যে গোলাম রব্বানি এখন অসুস্থ আছে। আপনারা তারা সবাই আপনাদের তার জন্য দোয়া করবেন। সে 20,000 টাকা মসজিদ দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আক্তার ভাই, সে 20,000 টাকা মসজিদে দান করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার কাছে আরো খবর আসছে, হাজিবাড়ির আলমগীরের ভাতিজা মহিউদ্দিন মিয়া, সে 20,000 টাকা আল্লাহর করে দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। হাজিবাড়ির আবু জান, সেও 20,000 টাকা দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের নাসিরউদ্দিন সাহেব, তিনিও 10,000 টাকা দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কামালউদ্দিন সাহেব, তিনিও 10,000 টাকা দান করছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করে নেয়। যাদের আব্বা মা দুনিয়া নাই, এই দানের উসিলায় তাদেরকে জান্নাতের ফয়সালা করে আলহামদুলিল্লাহ। এইবার যারা যারা দান করছে আমি শুনাইলাম, এখন এই মজলিস থেকে শুনতে চাই যে হুজুর 1 লক্ষ বললাম না আমি 10,000 দেব, 1 লক্ষ বললাম না আমি 20,000 দেব, 1 লক্ষ বললাম না আমি 2,000 দেব। কে কে একটু হাত তুলে জায়গা আহ্বান করেন। আলহামদুলিল্লাহ। আমাদের কামালউদ্দিন ভাই, তার আব্বা দুনিয়ার জমিনায় নেই, সে 5,000 টাকা দিয়েছে। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমাদের সেক্রেটারি সাহেবের ছোট ভাই জনাব মোহাম্মদ আক্তার মিয়া, তিনি 20,000 টাকা দান করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেয়। তার আব্বার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। আরেকটু বলেন, বিশাল দিক থেকে শুনতে চাই, বলেন আল্লাহ সাক্ষী থাকুক, দুনিয়ার মানুষের সাক্ষী থাকুক, অনেক টাকার প্রয়োজন। কে বলতে হবে 5,000 দেন, 2,000 দেন, 1,000 দেন, যার যেরকম সামর্থ্য সেরকম একটু দান করেন। আমরা আরো কিছু হাত দেখতে চাই। কি দিবে করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আজকে লক্ষ কোটি টাকার সম্পদ আপনার আব্বা আম্মা রেখে কবরে ঘুমায় আছে। আজকে ইসালে সব করতেছেন, এই ইসালে সবটা আমি মনে করি সবচেয়ে বেশি কাজে আসবে। কারণ এটা 1 দিন 2 দিনের জন্য ইসালে সব না,
এটা হাজার হাজার বছর এই মসজিদ যতদিন থাকবে আপনার আব্বা আম্মার কবর সব জায়গায় থাকবে, এই সবের রাস্তা বন্ধ হবে না। আপনি দুনিয়ার থেকে যাবেন, আপনার কবর ওই সব জায়গায় থাকবে। এই জন্য আসুন আমি আরো কিছু হাত দেখতে চাই। কোন দল বল নির্বিশেষে অন্য সমাজের থাকলে অন্য চিন্তা ভাবনা থাকলেও দেন, আল্লাহর ঘর মসজিদ দিয়ে কোনো দিশারিশি নাই। যেখানে মসজিদ আছে সেখানে দান করেন, সব দেওয়ার মালিক কে? আল্লাহ। আসুন আমি আর কিছু হাত দেখতে চাই। যারা 1000 দিবেন, 500 দিবেন, 2000 দিবেন, তারাও একটু হাত জায়গায় দেখান। আর এক দুই ভাই দেখান, একটা হাত দেখান। জি বলেন মহিন ভাই। আলহামদুলিল্লাহ, মহিন ভাই 10,000 টাকা দান করছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নেয়, তার আব্বার কবরে দানের সব পৌঁছায় দেয়। জি দেখান, একটু হাত দেখান। কত দিছে না? আলহামদুলিল্লাহ, টাকা পাইছেন মনে হয়। ওই ফরিদ মিয়া হান্নান ভাই ছেলে 5,000 টাকা। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেয়। এটা নতুন ভাবে নাম লেখেন, এই কাবান হোসেন মিয়া, ওই ফরিদ মিয়া, মহিন ভাই নাম লেখেন। মসজিদের জমিনে এই 2-4 দিনের মধ্যে আবার